কি চাই? আমার পাঞ্জাবি হয়ে গেল তৈরি করো। এই তো পরে আছো। এটা না, এটা তো এটা এমন সিং করে গেছে, পাঞ্জাবি আর পাঞ্জাবির ব্লাউজ হয়ে গেছে। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই সকাল 9:15 মতন বাজে। বিতোষকে একটু আগেই বেরিয়ে গেছে অফিসে, আর আমাদের এখানে খেলাধুলা হচ্ছে মাঠে, সেটারই আওয়াজ পাচ্ছ মেবি। সো আজকে একদম বাইরে দেখো পুরো ঠাটানি পোড়া রোদ, একদম মানে ভালো রোদের তেজ এত সকাল থেকে। বেলার দিকে জানি না কি হবে, এই দেখো পেছন দিকে তাকালে বুঝতে পারবে। যাই হোক, আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন এই 2:10 মতন বাজে, আমার স্নান হয়ে গেছে। আর আজকে মায়ের সাথে 1:30 অব্দি কথা বলেছি। অন্যদিন 1টা বাজলে ফোন রেখে দিই, আর আজকে 1:30 অব্দি কথা বলেই যাচ্ছি এইসব। তো যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপর আজকে দুপুরবেলা না একটু আঁকতে বসবো। একটা পাঞ্জাবি আছে, মানে সেটা তো অলরেডি আমার আঁকা রয়েছে, ওটা একটু ঠিকঠাক করতে হবে। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলা হয়নি যে দুটো অর্ডারেই, মানে ওই যে দুটো পাঞ্জাবির ছিল সেটাও অলরেডি পার্সেল বলছি কোরিয়ার হয়ে গেছে। সেটা তোমাদেরকে আপডেটটা দেওয়া হয়নি, ভুলে গেছিলাম, আজকে মনে পড়লো তো বলে দিলাম। ওটাও হয়ে গেছে অলরেডি কুরিয়ার করা, মানে ডেলিভারি ডান। তো আজকে একটা পাঞ্জাবি আছে যেটা আমি আগে এঁকেছিলাম, বাট ওটাতে না এখন আমি আরো কিছু করব। তো সেটাতে একটু টাচ আপ করতে হবে, মানে জিনিসটাকে একটু বলতে পারো আপগ্রেড করব। তারপরে দেখি জিনিসটা কিরকম টার্ন আউট করে, কারণ ওটা অনেকদিন আগে এঁকেছিলাম। আর তারপরে এখন আমার ওটাকে একটু মনে হচ্ছে যে আরেকটু কিছু করা যেত, আরো বেটার করা যেত। তো সেই জন্য ওটাকে একটু চেষ্টা করব। যাই হোক, সেগুলো পরে করব। এখন আপাতত যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। এখন সন্ধ্যে 7টা বাজে, 7:15 মতন। আর আমি একটুখানি ওয়াশরুমে এসেছিলাম, ওই জন্য আয়নাতে না হঠাৎ করে দেখছি যে চুলটা বেশ ভালো লাগছে দেখতে, বেশ ফোলা ফোলা। দেখবে, আমি জানি না তোমাদের এরকম হয় কিনা, বাট আমার হয়। মানে শ্যাম্পু করে যদি কন্ডিশনার বা ধরো এই হেয়ার মাস্ক জাতীয় কিছু যদি অ্যাপ্লাই না করো, তাহলে দেখবে একটা মানে এক্সট্রা ভলিউম টাইপের একটা চলে আসে, যেটা আমার বেশ ভালো লাগে, একটা ন্যাচারাল ভলিউম টাইপের। আর স্পেশালি আমার হেয়ারে যেটা হয় হচ্ছে যে কোনো হেয়ার মাস্ক বা কন্ডিশনার অ্যাপ্লাই করলে না চুলটাকে ব্রাশ যদি প্রপারলি করি তাহলে খুব মানে ফ্ল্যাট হয়ে যায়। তো সেটা এক এক সময় ভালো লাগে, সবসময় ভালো লাগে না আমার একটুখানি। তো একবার আমি হঠাৎ করে এসে আয়নায় দেখছি যে বা বেশ ভালো লাগছে, তো যেখানে আয়নায় দেখছি যে বা বেশ ভালো লাগছে, চুলটাতে বেশ একটা ন্যাচারাল ভলিউম টাইপের এসছে। তো সেটাই আর কি। এখন আমি দুপুরবেলা যে কিছুই করিনি, যদিও বলেছিলাম। ও আচ্ছা, ওখানে লাইটটা জ্বলছে। বলেছিলাম যদিও, দাঁড়াও 1 সেকেন্ড, বাথরুমেরও লাইট জ্বলছে। বাথরুমের অ্যাকচুয়ালি ভেতরে একটা মিরর লাইট আছে, তো ওইটা জ্বলতে থাকে, তো সব আলোগুলো একসাথে জ্বলছিল। আমি আজ দুপুরে কিছুই করিনি, তোমাদেরকে বললাম যে পাঞ্জাবিটা নিয়ে বসবো, তো ওই বলেছি ওইটুকুই, তারপরে কিছুই করিনি। শুয়েছিলাম। দেখো চাদরের কি অবস্থা, গড়াগড়ি খাচ্ছিলাম রীতিমতো। এখন মানি এসে এই যেখানে চা দিয়ে গেছে, চা, বিস্কুট আর নিমকি। কি চাই? আমার পাঞ্জাবি হয়ে গেল তৈরি করো। এই তো পরে আছো। এটা না, এটা তো এটা এমন সিং করে গেছে, পাঞ্জাবি আর পাঞ্জাবির ব্লাউজ হয়ে গেছে। আরে এই কাপড়গুলো আমি একদম ফার্স্ট লটে কিনেছিলাম। বোতাম লাগালে মনে হয় নিঃশ্বাসকে আটকে দেবে। নিঃশ্বাস খুলে চলতে হবে। তোমার পাঞ্জাবি পরে হবে, এখন ভাগ্য এখান থেকে, ভাগো। হুস হুস হুস। আসলে এই যে পাঞ্জাবিটা, এটাতে আমারই আঁকা। এই পাঞ্জাবিটা পাপা বাড়িতে পরে, সেটারও একটা কারণ আছে। আমি যখন একদম শুরুতে পাঞ্জাবিটা আঁকা শুরু করেছিলাম আর কি, তো তখন আমি একটা কাকুর কাছ থেকে বাবার সাথে গিয়ে, আমাদের লেক টাউনের ভেতরেই একটা কাকু আছে, তার কাছ থেকে লটে পাঞ্জাবি তুলেছিলাম প্রথমবার। তো আমি সে আমাকে যে টাকা বলেছে সেই টাকাই আমি পে করেছিলাম, করে একসাথে অনেকগুলো পাঞ্জাবি আমি কিনেছিলাম প্রথমবার লটে। তো জানি না কি হয়েছে, তারপরে যখন এসে আঁকতে শুরু করেছি তখন না এই যে পাঞ্জাবিটা পাকা পরে আছে, এটা একদম ফার্স্ট
বেস্টের 2-4টের মধ্যে একটা। তো এঁকেছি, তো তারপরে ওটাকে মানে আঁকার আগেও কাঁচা যেই হয়েছে এমন শ্রিঙ্ক করে গেছে, মানে 2-3 সাইজ ছোট হয়ে গেছে পাঞ্জাবিটা। তো এরকম মধ্যে 2টো কি 3টে পাঞ্জাবি ছিল যেগুলোকে ধুয়ে দেখা হয়েছিল যে সাইজে কি হচ্ছে, তো সব না মানে 2-3টে করে সাইজ ছোট হয়ে গেছে। এবার তখন কি করব আমি, এই পাঞ্জাবিটা যেমন আমার অলরেডি আঁকাও হয়ে গেছিল, তো তখন আর কি করা যাবে। এবার এরকম হলে তো আর কাস্টমারকে দেওয়া যায় না, না কেউ একটা অর্ডার করলে তাকে যদি সে আমাকে পাঞ্জাবি দেয় তাতে আঁকছি, সেই ক্ষেত্রে যদি কোনো কারণে পাঞ্জাবি ছোট হয়ে যায় কিছু হয়, সেখানে আমার কোনো রিস্ক নেই, কারণ পাঞ্জাবিটা আমি কিনিনি। কিন্তু যেখানে আমি পাঞ্জাবি দিচ্ছি দিয়ে তার মধ্যেই আঁকছি, তো সেখানে তো আমার একটা তো রিস্ক ফ্যাক্টর থাকেই, যে যাতে পাঞ্জাবির কালার না ওঠে, পাঞ্জাবির সাইজে মানে শ্রিঙ্ক না করে, কোনো প্রবলেম না হয়, সেক্ষেত্রে আই এম রেসপন্সিবল, তাই না? তো সেই জন্য এটা একদম প্রথম ব্যাচে ছিল, আর ওই 1-2টো কেচে দেখা হয়েছিল, এইটা তো আঁকাও হয়ে গেছিল। তো তখন আর কি করবো, এরকম 2টো সাইজ শ্রিঙ্ক করে গেছে, কি করবো, তখন পাপাকে দিয়ে দিয়েছিলাম, যে পাপার হয়ে গেছিল। তো পাপা হয়ে গেছিল মানে কষ্ট করে হয়েছে, ঠিকঠাক করে হয়নি, কিন্তু হাতাটা সবসময় ফোল্ড করে রাখতে হয়, খুললে মানে হাতাটা অনেকটাই ছোট। এখন যেটা হয়েছে, যেহেতু পাপা এটা রেগুলারলি পরে, তো রেগুলারলি এটা কাঁচা হয়, এবার তাতে কি হচ্ছে, এটা আস্তে আস্তে আরো শ্রিঙ্ক করেই যাচ্ছে। এখন মানে এমন অবস্থা, আজকে দুপুরে পাপা বলছিল এমন অবস্থা যে মানে হাত ফাত নাড়াতে গেলে বগলে টান লাগছে, বুকে টান লাগছে, মানে এরকম হয়ে গেছে। তো ওটা 2 দিন পরে হয়তো ছিঁড়েই যাবে, পরাই যাবে না, যতদিন পসিবল পাপা পরবে। তো সেই জন্য আর পাপা আমাকে কয়েকটা পাঞ্জাবি করতে দিয়েছে, তো সেগুলো জিজ্ঞেস করছে যে পাঞ্জাবিগুলো হয়ে গেছে, আজকেই বলেছে, ওটা ইয়ার্কি মারছে যে হয়ে গেছে। তো বললাম যে ওই তো ইয়ার্কি মারলাম যে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি এই পাঞ্জাবিটা সেই আমি যার জন্য তারপরে সাথে সাথে ওরকম হওয়ার পরে বাবার সাথে গিয়ে ওই পুরো লটটা কাকুকে দিয়ে আমি বলেছিলাম যে এরকম হলে আমি মানে কাস্টমার কাছে কোনো ভ্যালুই থাকবে না আমার, তাই না, আমার কাছ থেকে নেবেই না কেউ। তো পুরো লটটা, অনেকগুলো 20-25টা পাঞ্জাবি ছিল, পুরো লটটাকে ফেরত দিয়ে আবার নতুন করে মানে আমি তারপরে কাকুটাকে বললাম যে আমাকে একদম তুমি বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি দাও। তো সেটা দিল, তাতে আমার আরো বেশি টাকা লাগলো, কিন্তু ঠিক আছে, টাকা ঠিক আছে, কিন্তু একটা দেখো ভ্যালিউর ব্যাপার থাকে, যে আমি একটা লোককে জিনিস দিচ্ছি, সেই জিনিসটা যেন মানে যতটা ভালো হয় ততই, সেটা আমাকে দেখা উচিত। তো সেই জন্য ওটাকে আমি আবার চেঞ্জ করে তারপরে নিয়েছিলাম, তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি, সেই পাঞ্জাবিগুলো কোনো না রং উঠেছে না শ্রিঙ্ক করেছে, কোনো প্রবলেম হয়নি। ফার্স্ট লটে এই প্রবলেমটা হয়েছিল, সেইটারই একটা হচ্ছে পাপা যেটা পরে আছে, সেই জন্য ওটা শ্রিঙ্ক করে গেছে। যাই হোক, এখন চাটা খাই। এখন 8:15 বাজে, আর আমি মানি আর পাপা একটুখানি সত্য কাকুর বাড়ি যাচ্ছি, ওই জন্য আমি আবার একটুখানি চেঞ্জ করলাম। ঘরের কুর্তি পরে বাইরে যাওয়া যাবে না, আমি আঁকি তো, আর সব জামা কাপড়ে আমার রং লেগে থাকে, সেটা পরে বাইরে যাওয়া একদম বাজে ব্যাপার, চেঞ্জ করলাম। One eternity later. এখন বাজে হচ্ছে 10:30, আর আমরা সত্য কাকুর বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি, এসে বিতোষকও এসে গেছে। আজকে না ইচ্ছা হলো একটুখানি মোমো খাই, অনেকদিন মোমো খাওয়া হয় না, কোনো রেস্টুরেন্টে গেলেও মোমো তো অর্ডার করি না, অন্য কিছু অর্ডার করি, তো আজকে ভাবলাম একটুখানি অর্ডার করি। তো অ্যাকচুয়ালি ওয়াও মোমোতে অর্ডার করছিলাম, কিন্তু এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে না, আমরা অর্ডারও একটু আগেই করেছি, তখন অলরেডি 10টা বেজে গেছিলো, তো ওয়াও মোমোতে না অর্ডারটা আর অ্যাকসেপ্ট করলো না, বললো যে অর্ডার দেওয়ার টাইম পার হয়ে গেছে, তো ওই জন্য অ্যাকসেপ্ট করলো না। আমরা ওই জন্য অর্ডার করলাম হচ্ছে এখান থেকে, মাছলি বাবা, এই যে মাছলি বাবা ফ্রাইজ, এখান থেকে অর্ডার করলাম। এদের দেখো এই সব জায়গাতে স্টোর আছে, লেক ভিউ রোড, বেহালা, সল্টলেক, কসবা, গড়িয়া, মিডলটন রো, রাজারহাট, অজয়নগর, ডালাউসি, নাকতলা, বরানগর, সাউদার্ন বাইপাস, চৌহাটি, খান্না ক্রসিং, সবখানে এদের আছে দোকান। তো সেখান থেকে অর্ডার করলাম, কোয়ান্টিটি বেশ অনেকটা আছে, একটাতে 8টা করে পিস রয়েছে। তো আমরা 2টো স্টিম মোমো আর 2টো প্যান ফ্রাইড অর্ডার করেছি, যদি খেতে না পারি, যদি বেশি হয় তাহলে রেখে দেবো, বাড়িতেই তো আছি, তাহলে কালকে খাবো আবার। তো 2 রকম অ্যাকচুয়ালি অর্ডার করার জন্য আমরা ওইভাবে অর্ডার করেছি, স্টিম আর প্যান ফ্রাইড, দুজনের জন্যই। তো এখন বিতোষক গেছে গা ধুতে, ও বেরোক, তারপরে খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে এটা রিভিউ কিরকম, কারণ মাছলি বাবা থেকে ফার্স্ট টাইম অর্ডার করেছি। নর্মালি অর্ডার করলে না সবসময় ওয়াও মোমো থেকে করি, আর না হলে মোমো আয়াম বলে একটা দোকান আছে, সেখান থেকে অনেক সময় করি। আজকে বিতোষকই বললো যে মাছলি বাবা থেকে করা যাক, তো সেজন্য এখান থেকে করলাম। দেখি ও বেরোক, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি রিভিউ। 2000 years later. এই যে এখন বিতোষকের হয়ে গেছে স্নান টান, তো
খাবো এখন আমরা। এখানে এইটার মধ্যে রয়েছে হচ্ছে প্যান ফ্রাইডটা, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে স্টিম মোমোটা, আর তার সঙ্গে এখানে এরকম ডিপো দিয়েছে। এটা কি শেজওয়ান? একটা শেজওয়ান, আচ্ছা, একটা বোধহয় রেড চিলি। ও আমার ডিপ লাগবে না। এই যে একটার মধ্যে 8টা করে রয়েছে, তাই না? না এটা ও না, এটা তো ইয়ের থেকেই তো আনা, মাছলি বাবা থেকেই তো আনা। হ্যাঁ মাছলি বাবা। হ্যাঁ, এটা তো 8টা করেই ভুলে গেছে ও। 8টা করেই আছে, এর মধ্যে 8টা আছে, আর এই যে এর মধ্যে 8টা আছে। তবে এটার সঙ্গে আর অ্যাডিশনাল কোনো মানে ওই স্যুপটা যেটা দেয় সেটা আর দেয়নি, ওটা হয়তো আলাদা করে অর্ডার করলে তাহলে দিত, জাস্ট মোমোটুকুই দিয়েছে। আগে যেরকম মোমোর সাথে স্যুপটা ম্যান্ডেটারি ছিল, এখন দেয় না, আগে আলাদা করে অর্ডার করলে তখন দেয়। খাই, খাও, খেয়ে দেখো কিরকম। দুটোরই একটা একটা করে খেয়ে বলো কিরকম। দুটো একটা একটা করে খাবো না, কেন? তো বেশি পছন্দ। আচ্ছা তাহলে এইটা আগে খেয়ে নাও। আচ্ছা, ও দুটোর একটা একটা করে খাবে না, আগে এইটা শেষ করবে, প্যান ফ্রাইডটা। ভালো। আচ্ছা, তুমি তো ওই রান্নার ওই শোদের ওই হোস্টগুলোর মতন মুখে দেওয়ার আগেই এক্সপ্রেশন দিচ্ছ। ভালো খেতে? আচ্ছা, তো আগে ও ওটা শেষ করুক, তারপরে যখন স্টিমটা খাবে তখন স্টিমের রিয়াকশন দিচ্ছি। বিদেশকের এখন ওইটা খাওয়া হয়ে গেছে, এখন স্টিমটা খেয়ে দেখা যাক কিরকম। আমিও খাচ্ছি এটা, যদিও খুবই ভালো খেতে, প্যান ফ্রাইডটা বেশ ভালো খেতে, খুব একটা ঝালও নয়। এটা কেমন? ঠিক আছে, মানে ওইটা বেশি ভালো ছিল? প্যান ফ্রাইডটা একটু বেশি বেটার। ও তাহলে আমি বাবা আগে এটা খেয়ে নিই, তারপরে প্যান ফ্রাইডটা খাবো। বিদেশকে দেখা দেখি আমিও আগে প্যান ফ্রাইডটা খেতে শুরু করেছি, স্টিমটা রেখে দিয়েছি, কিন্তু ও বলছে স্টিমটার থেকে প্যান ফ্রাইডটা বেটার। প্যান ফ্রাইডটা সত্যি ভালো। আর আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ঝাল একদমই নেই। দেখে হয়তো মনে হচ্ছে খুব ঝাল, কিন্তু একদমই ঝাল না। আমি ওটাই ভাবছিলাম যে হয়তো ঝাল হতে পারে। তো দুটো মোমোই ভালো, তোমরা ট্রাই করতে পারো এগুলো থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:15 মতন বাজে, বিতোষক একটু আগেই বেরিয়ে গেল অফিসে। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.